কোনো রকম তেল ছাড়াই কিন্তু মুচমুচে মজার সসেজ রোল আগে কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে আসুন পদ্ধতিটা একবার জেনে নেই। ভিডিওটি শুরু করে থাকলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। এবার শুকনো উপকরণগুলো কিন্তু হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে গেলে আর সুন্দর হবে না নাস্তাটা। ডোটা কিন্তু আমি খুব ভালোভাবে মথে তৈরি করে নিলাম। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি এই ডোটাকে আরেকটু মথে এইরকম লম্বাটে করে নিচ্ছি। এবার একটি পিৎজা কাটার দিয়ে 6টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখান থেকে 6টি রুটি বেলে নেব, এজন্য 6টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার প্রত্যেকটা ভাগকে কিন্তু আমি রুটি বেলে নিচ্ছি। রুটিগুলো আমি পাতলা করে বেলে নেব, এজন্য আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু রুটিগুলো বেলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু রুটি খুব সহজেই পাতলা করা যায়। সবগুলো রুটি এইভাবে বেলে নেওয়ার পর আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি। প্রত্যেকটা লেয়ারের মধ্যে সেই মিশ্রণটাই দিয়ে দিচ্ছি। 6টি রুটি বেলে নেওয়ার পর কিন্তু 6টি রুটির লেয়ারের মধ্যে আমি একই মিশ্রণটা দিয়ে নিলাম। এতে করে কিন্তু নাস্তাটা খুবই মুচমুচে হবে। সবগুলো রুটি কিন্তু একসাথে আটকে নেওয়া শেষ। এবার একটু বেলুন দিয়ে রুটিগুলোকে আলতো হাতে বেলে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে কিন্তু রুটিগুলোকে বেলা যাবে না। রুটিগুলো বেলে নিয়ে এক পাশে রেখে দিলাম। এবার 4টি সসেজ নিয়ে নিলাম। সসেজগুলোকে কিন্তু মাঝখান দিয়ে এইভাবে ভাগ করে নিচ্ছি। 4টি সসেজকে আমি 8 টুকরো করে নিলাম। এবার সসেজের সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ম্যাগি মশলা, একটুখানি দিয়ে দিলাম টমেটো সস, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এবার হাত দিয়ে কিন্তু সসেজগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি, যাতে সসেজের গায়ে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কোট হয়ে যায়। সসেজগুলোকে মেখে এক পাশে রেখে দিলাম। এবার আমি যে বড় করে রুটিটা বেলেছিলাম, একটি পিৎজা কাটার দিয়ে কিনারের এই অংশটা কিন্তু কেটে নিলাম। এবার এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটু খেয়াল করলে এটা সবাই তৈরি করতে পারবেন, তৈরি করা একদমই সহজ। এবার মাঝ বরাবর কেটে নিলাম। এবার মশলা মাখানো সসেজ দিয়ে কিন্তু রোল করে নিচ্ছি। সবগুলো রোল কিন্তু একইভাবে তৈরি করে নেব। আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিলাম। আজকের এই রোলগুলো আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করব, এজন্য এয়ার ফ্রায়ারের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। চাইলে আপনারা তেলে ভেজেও কিন্তু করতে পারেন, তবে আজকে আমি তেল ছাড়াই এই সসেসগুলো ফ্রাই করব। সবগুলো সসেস কিন্তু আমি এয়ার ফ্রায়ারে নিয়ে নিলাম। এবার উপরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। সুন্দর একটা কালার আসার জন্য আমি এই ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুম না দিতে চাইলে কিন্তু দুধও দিতে পারেন। উপরে সামান্য পরিমাণে তিল ছিটিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। এবার 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট কিন্তু ফ্রাই করে নিলাম। 20 মিনিট পর আমি বের করে দেখাচ্ছি। কতটা সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছেন। একদম ঝটপট কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আগে যদি কখনো তেল ছাড়া এই রকম সসেজ রোল না খেয়ে থাকেন, তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন।